এটা কিন্তু এই বছরের একদম নতুন বলা যায়, নতুন কালেকশন। এই মাছটা কোনো খাদ্য খাবার লাগে না, পুকুরি আজে বাজে যে কেঁচো পুকুর টাকা হলি আচ্ছা খাই নেবে এই মাছটা। ওই মাছটা খেয়ে এরা বেশি থাকতে পারবে? হ্যাঁ, প্রচন্ড চাহিদা, মাছ কম যশোরে। আচ্ছা মাছ কম তাই না? জি, জি। আচ্ছা এটা কি মাছ উঠাচ্ছেন এখন? এটা আছে দেশি শিং মাছের পোনা ভাই। দেশি শিং মাছ কত জি, জি। ইঞ্চি আছে এটা? এটা 3 ইঞ্চি সাইজের মাছ, অতি উত্তম লাভজনক মাছ একটা। আচ্ছা এটা 5টা 6টাই কেজি আসে আপনার 5 মাস, এগুলা 4 থেকে 5 মাসে। আর ভিয়েতনামে কই মাছগুলো এরকম চিকচিক করবে মাছটা। আঙ্কেল ভিয়েতনামি কই মাছের কি আপনার ধানি মাছটা পাওয়া যায়? ধানি পোনাটা মাছটা এত সুন্দর সোনার মতো চকচক করতেছে কারণ কি? এই যে সবাই তো হালদা নদী বলে, হালদা নদী এই সেই হালদা নদীর পোনা এটা। অনেক লোকে অনেক রকম কথা বলে, আমরা অত কথা কই মাছ বেশি নেই ভাই। আচ্ছা আমার কাছে মাছ কিনতে গেলে অল্প কথার ভিতরে মাছ কিনতে হবে। আচ্ছা আর মাছ এরকম সুস্থ সবল পাবে। আমাদের মতো তরুণ যুবকরা অর্থাৎ বেকার যুবকরা যদি এই মাছ চাষে আসতে চায় তাদের আমার মতন চলে আসবে, আমি যদি পারি তাহলে আপনারা পারবেন না কেন? দর্শক বন্ধুরা দেখতে পারতেছেন সরাসরি আজকে কিন্তু বাজার থেকে আঙ্কেল মাছ দেখাচ্ছে। কি মাছ এটা আঙ্কেল? এটা আছে আইড় মাছের পোনা ভাই। আড়ি মাছ তাই তো? জি, জি। আড়ি মাছের কত ইঞ্চি সাইজ এটা? এটা 2 ইঞ্চি সাইজের মাছ। 2 ইঞ্চি। এটার বাজার দর বর্তমান কত চলতেছে? এই বাজার যার দাম আগে যশোরে আছে 30 টাকা পিস। প্রতি পিস 30 টাকা? 30 টাকা, সারা বাংলাদেশে পৌঁছে থেকে 40 টাকা পিস এই মাছটা। আচ্ছা এই মাছটার বিশেষত্ব কি আঙ্কেল? এটার কোনো খাদ্য খাবার লাগে না, পুকুরে আজে বাজে মাছ থাকলে সম্পূর্ণ এরা খাই ফেলে। আচ্ছা এটা কতদিন পর বিক্রি করতে পারবো? আপনার 3 থেকে 4 মাস হলে আছে 2-3 কেজি চলে আসে। 3 থেকে 4 মাস পর? আর 1 বছর থাকলে 1-1.5 কেজি বডি ওঠে এই মাছগুলো। 1 বছরেই সম্ভব? হ্যাঁ সম্ভব। আচ্ছা তখন এই মাছটার রেট কেমন পাওয়া যায়? তখন সর্বনিম্ন বাজারে 700-800 টাকা কেজি। 700-800 টাকা কেজি। আচ্ছা আপনাকে তো এখন বাজারে মোটেই দেখা যায় না, কারণ হ্যাচারি নিছেন নতুন করে এই কারণে। হ্যাঁ এটা। তো আপনার এই আড় মাছটা আমরা দেখলাম, এই মাছটা চাইলে আমাদের দর্শকরা নিতে পারে। এটা দেওয়া যাবে, এর থেকে আরো বড় সাইজ আছে একটা, আচ্ছা। সেটা আছে 80 টাকা পিস। আচ্ছা আর 3-4 ইঞ্চি। আর একটা আছে 5-6 ইঞ্চি 110 টাকা পিস। ওইটাও পাবো আমরা। হ্যাঁ সব রকম সাইজ আছে। ঠিক আছে। একই মাছের 3 রকম ক্যাটাগরি থাকে। মাছগুলো কিন্তু বেশ সুন্দর হ্যাঁ সুন্দর সুস্থ দর্শক, সবল। এই দেখেন নতুন পোনা এই বছর। এই দেখেন হাতে তুলে দেখাচ্ছি আচ্ছা, মাছের রেখে দেন পোনাগুলো তাহলে। দেখেন। এই দেখেন। আচ্ছা যেহেতু দামি মাছ রেখে দেন। জি জি জি। আঙ্কেল এই যে একটা মাছ উঠতেছে, কি মাছ এটা? এটা আছে কোরাল ভেট, মানে ভেটকি পাতারি যারে বলে এক মাছ। এই মাছগুলো অনেক ছোট ছোট, এগুলা কি এই বছরের নতুন পোনা? হ্যাঁ নতুন পোনা ভাই, 2 ইঞ্চি সাইজের মাছ এগুলো। আচ্ছা 2 ইঞ্চি সাইজের নতুন আসছে তাই তো এই বছর? জি। আচ্ছা আপনি এই মাছটা এখন কত টাকা করে বিক্রি করতেছেন? আমাকে যশোরে 35 টাকা পিস, আর পৌঁছে দিয়ে থাকি 40 টাকা পিস। যশোরে 35 টাকা রেট, পৌঁছায় দেবেন 40 40 টাকা। টাকা, যারা 100, 200, 500 নিয়ে থাকবে মাত্র অনলি 40 টাকা পিস এই মাছটা। আচ্ছা এই মাছটা কি মিশ্র চাষ করা যায় আঙ্কেল? হ্যাঁ মিক্সড করা যায় তো। আচ্ছা মিশ্র চাষ করলে যেহেতু দামি মাছ, এদেরকে আমার অন্যান্য মাছ খেতে দিতে হবে। হ্যাঁ অবশ্যই, এই চারাপোনা মাছ আজে বাজে যা আছে সব খাই ফেলবে এরা। এটা আছে 4 থেকে 5 মাসে 1 কেজি হয়। 1 কেজি? হ্যাঁ জি জি। আর এক সাইজ বড় আছে, সেটা দেখেন, দেখাচ্ছি। এরও আরো এক সাইজ বড়? হ্যাঁ দেখেন, আপনাকে দেখাচ্ছি। আপনারা এই মাছগুলো কোন জায়গা থেকে সংগ্রহ করেন? এগুলো সব নদীর মাছ এগুলা। এগুলো নদীর মাছ? এইসব এটা একটু নদীর বড় মাছ। সাইজ না? হ্যাঁ, এটা বড় কত size। ইঞ্চি? এটা 2 ইঞ্চি 2.5 ইঞ্চি। এটার দাম কত? এটা 50 টাকা পিস। আচ্ছা প্রতি পিস 50 টাকা? হ্যাঁ, প্রতি এত piece দাম 50 বেশি টাকা। কেন এই মাছটার? দাম বেশি কেন? একটা মাছ তো 1 বছরে 2-3 কেজি বডি হয়ে যায় এই মাছ। আচ্ছা এবং এই মাছটা বাজারেও হয়তো বেশ ভালো দাম পাওয়া যায়। 700-800 টাকা কেজি থাকে। আচ্ছা 700-800 টাকা। জি জি। তাহলে আমরা এই মাছটা আপনার কাছ থেকে নিয়ে এই দামে নিয়ে কি আমাদের চাষি ভাইরা লাভবান হতে পারবে? হ্যাঁ একটা মাছ 50 টাকা নিয়ে যখন একটা মাছ 5 কেজি ওজন হবে, তাহলে 5000 টাকা বিক্রি করবে একটা মাছ। আচ্ছা এই মাছটা আমার নিতে হবে একবারে ব্যবসায়ের উদ্দেশ্যে তাই তো? হ্যাঁ জি জি। আচ্ছা চাষের জন্য এটা। চাষের উদ্দেশ্যে জি। নিতে হবে, ঠিক আছে। এই যে মাছের কোয়ালিটিটা দেখেন। এই যে চলেন আমরা আপনার অন্য মাছগুলা দেখি। এটা কিন্তু এই বছরের একদম নতুন বলা যায়, নতুন কালেকশন। এটা তারাবাইন মাছ। তারাবাইন তাই তো? জি অরিজিনাল তারাবাইন। এই আচ্ছা দেখেন। তারাবাইন মাছটা ময়মনসিংহের দিকে বেশি পাওয়া যায়। আপনারা এই মাছটা কোন আমাদের জায়গা থেকে এখানকার মাছ সব এগুলো যশোরের মাছ। যশোরের না? হ্যাঁ এই দেখেন। আচ্ছা, এই মাছটা মাছটার দেখেন। বিশেষত্ব কি? এই মাছটার কোনো খাদ্য খাবার লাগে না, পুকুরি আজে বাজে যে কেঁচো পুকুর টাকা হলি আচ্ছা খাই নেবে এই মাছটা। ওই মাছটা খেয়ে এরা বেশি এই থাকতে দেখেন, পারবে? হ্যাঁ, আচ্ছা এই এই মাছটা কতদিনে বিক্রি করা যাবে? এই আছে 4 থেকে 5 মাসে বিক্রি হয় মাছ। আচ্ছা 4-5 মাসে বিক্রি করা জি, সম্ভব। জি, জি, এখন জি। কত টাকা করে আপনি সেল এখন এগুলো 2 টাকা পিস বেচতেছি মাছগুলো। প্রতি পিস মাত্র 2 টাকা? প্রতি মাছ 2 টাকা পিস। আচ্ছা এটা কেজিতে কি বিক্রি হয়? না কেজিতে বিক্রি হয় না, এগুলো আচ্ছা, এটা হাজারে পিসে বিক্রি নিতে হয়। হবে তাই তো? জি জি জি। আচ্ছা আচ্ছা সুন্দর সুন্দর আপনার মাছের জি, জি। কালেকশনগুলো। ঠিক আছে রাখেন, এটা যেহেতু দামি মাছ রেখে দেন। আঙ্কেল আমরা দেখতে পারতেছি আপনি আজকে একদম বাজারে চলে আসছেন নাকি? হ্যাঁ বাজারে আচ্ছা, আসছি। এই বছরে মাছের চাহিদা কেমন? প্রচন্ড চাহিদা, মাছ কম যশোরে। আচ্ছা মাছ কম তাই না? জি, জি, জি। আচ্ছা এটা কি মাছ উঠাচ্ছেন এখন? এটা আছে দেশি শিং মাছের পোনা ভাই। দেশি শিং মাছ কত জি, জি। ইঞ্চি আছে এটা? এটা 3 ইঞ্চি সাইজের মাছ। 3 ইঞ্চি সাইজ? জি, জি। আচ্ছা 3 ইঞ্চি সাইজের মাছটা আপনার কাছ থেকে আমার কত টাকা দিয়ে নিতে হবে? মাত্র অনলি 1.5 টাকা পিস। ওটা প্রতি পিস 1.5 টাকা? প্রতি পিস 1.5 টাকা, সারা বাংলাদেশে 1.5 টাকা দিয়ে এই মাছটা আপনার কাছ থেকে নেওয়ার পরে আমি ঠিক কতদিন পর বিক্রি করতে পারবো? 4 থেকে 5 মাসে বিক্রি করতে পারবেন। 4 থেকে 5 মাস পর। হ্যাঁ, এবার 8-10 কেজি 4 চলে থেকে আসবে। 5 মাস পর এই মাছটার বাজার দর আমরা কত পাবো? বাজার দর তো 400-500 টাকা কেজি থাকে বাজারে। 400 থেকে 500 জি টাকা? জি। এর থেকে আরেক সাইজ বড় আছে, সেটাও দেখাচ্ছি দেখেন। আচ্ছা এর থেকে এটা একটু বড় সাইজ? হ্যাঁ আরেক সাইজ বড় এটা। এই দেখেন। এটা কত ইঞ্চি আছে দেখেন দর্শক এটা অবস্থা। আছে আপনার জি 4 ইঞ্চি সাইজের মাছ এটা। এটা একটু বড় এটা। জি জি 4 ইঞ্চি সাইজের আচ্ছা মাছ। এর আপনার বাজার দর কত? এর 2100 টাকা হাজার, সারা বাংলাদেশে পৌঁছে দিয়ে থাকি। যারা 5-10 হাজার নেবে মাত্র আচ্ছা। 2100 টাকা হাজার এই মাছটা। 1000 পিস মাছের দাম 2100 টাকা? 2100 টাকা বাড়ি বসে বসে
পরিবহন ডেলিভারি নেবে আমার কাছে। আচ্ছা, পরিবহন ডেলিভারি নেবে, কারণ সবার বাড়িতে ওইভাবে চেনা সম্ভব না, সম্ভব না। আচ্ছা, তো এই মাছটা আমরা চাইলে আপনার কাছ থেকে নিতে পারি। এটা কয় মাসে বিক্রি করা? কই মাছ দেখেন বিভিন্ন সাইজের কই আছে আচ্ছা, আমার কই মাছ। কাছে। এটা অরিজিনাল ভিয়েতনামি কই মাছ এটা ভাই। আচ্ছা, দেখেন কত সুন্দর চকচক করতেছে একদম ভিয়েতনামি কই মাছগুলো এরকম চিকচিক করবে মাছটা। আঙ্কেল, ভিয়েতনামি কই মাছের কি আপনার ধানি মাছটা পাওয়া যায়, ধানি পোনাটা? ধানি পাওয়া যায়, তো আমরা ধানিটা এখন দিচ্ছি না, আরো কিছুদিন পরে দেবো। আচ্ছা, আরো কিছুদিন পরে দেবেন। জি, মাছ শক্ত। এটা কত ইঞ্চি আছে? এটা আছে প্রতিটা মনে করেন 1 ইঞ্চি 1.5 ইঞ্চি আছে। কেজিতে কত পিস ভাঙবে এটা? এটা 1200 থেকে 1500 পিস ভাঙতেছে। আচ্ছা, 1 কেজি মাছ নিলে আমি 1200 থেকে 1500 মাছ পাবো। হ্যাঁ। আচ্ছা, এই মাছটা আপনার কাছ থেকে আমার কত টাকা দিয়ে নিতে? 10 থেকে 1 টাকা নিতে পারে, বাড়ি বসে বসে যারা 5000 10,000 নেবে পরিবহন ডেলিভারি আচ্ছা অনলি 1200 টাকা হাজার। আঙ্কেল, আপনি সর্বনিম্ন কত পিস মাছ ডেলিভারি দেন? 5000 এর নিচে কোনো ডেলিভারি দিন এসব মানে মাছ। আচ্ছা, সর্বনিম্ন 5000। হ্যাঁ, অন্যান্য মাছের সাথে দেখা যাচ্ছে কই মাছ 1000 নিলে, অন্যান্য মাছ নিলে আচ্ছা। রুই মির্গে কাতলা সব রকম মাছ আমার কাছে পাওয়া যায়। আচ্ছা, ওই 1 কেজি 2 কেজি করে নিলে এর সাথে 1-2000 করে এগুলোও দেওয়া যায়। সেক্ষেত্রে দেওয়া যায়। আচ্ছা, তো আপনার এই মাছটা নিতে হলে আমাদের 1 টাকা করে পিস। হ্যাঁ, 1 টাকা করে পিস নিতে পারবি। এই মাছটা কত দিনে বিক্রি করতে? এটা আছে 5 থেকে 6 মাস। আচ্ছা, চলেন আমরা অন্য মাছ। আরো এক সাইজ বড় আছে দেখেন। 5 থেকে 6 মাস, মানে হ্যাঁ। কই মাছের আর একটু বড় সাইজ এটা। আচ্ছা, এটা কই মাছের কত ইঞ্চি সাইজ আছে আঙ্কেল? এটা কই মাছের 2 ইঞ্চি সাইজের মাছ এটা। 2 ইঞ্চি সাইজ? জি জি। আচ্ছা, 2 ইঞ্চি দেখেন। সাইজের এই মাছটা বেশ বড় বড় তো। জি জি। এটা কত দিনে কালচার করা যায়? এটা আছে 4 মাস। 4 মাস লাগবে? জি জি, 4 মাস লাগবে এটা। আচ্ছা, এখন কত টাকা দিয়ে নিতে হবে? এটা নিতে হবে আপনার আছে 2000 টাকা হাজার। এটা 1000 পিস মাছ নিতে হবে 2000 টাকা দিয়ে, তার মানে হচ্ছে 2 টাকা করে পিস। 2 টাকা অনলি 600 ভাঙতে 6 থেকে 700 পিস আছে 1 কেজিতে। আচ্ছা, 1 কেজি মাছ নিলে 600 পিস মাছ পাওয়া যাবে? হ্যাঁ, 600-700 পিস আছে। আচ্ছা, আপনি যেহেতু হ্যাচারিতে আপনি বেশিরভাগ মাছ বিক্রি জি, জি। করেন এবং ক্যাটফিশ জাতীয় মাছ এবং জি। এই ধরনের মাছগুলা বেশিরভাগই হচ্ছে আপনার বাজারে বিক্রি হ্যাঁ, হয়। বাজারে বিক্রি হয় এগুলো সব আমাদের এখান থেকে বাজারে ওঠে সব। আচ্ছা আচ্ছা, আপনাদের হ্যাচারি থেকেই বাজারে হ্যাঁ, ওঠে। ওঠে। আচ্ছা, তো ওইখান থেকে আমরা মাছটা দেখলাম। এই মাছটা কি লাভজনক মাছ? অতি উত্তম লাভজনক মাছ একটা। আচ্ছা, এটা 5টা-6টা কেজি আসে আপনার 5 মাসে এগুলা, 4 থেকে 5 মাসে। আচ্ছা, এটা খাবার হিসাবে কি খায়? খাবার ফিট খোল ভুসি যা দেবেন তাই এগুলা খাবে। দিলে এরা দ্রুত বড় হবে না? হ্যাঁ, দ্রুত পারবে। মাছ আরো তুলে দেখাচ্ছি দেখেন। আচ্ছা আচ্ছা, মাছের এটা হচ্ছে quality গুলো ভিয়েতনামি দেখেন। কই, তাই তো? অরিজিনাল ভিয়েতনামি কই বলে তো এরকম গোল্ডেন কালার হয়ে রয়েছে আচ্ছা আচ্ছা, দেখেছেন? কালারটা দেখেছেন কত সুন্দর, দর্শক একেবারে হ্যাঁ, চকচক করতেছে, তাই আর না? লেজে কানে ফুটা আছে দেখেন। আচ্ছা আচ্ছা, তো এই মাছটা চাইলে আমরা আপনার কাছ থেকে নিতে পারি? হ্যাঁ, ছোট বড় সব রকম মাছ আমার কাছে পাওয়া যায়। আচ্ছা, বিভিন্ন ধরনের মাছ যদি আপনার কাছ থেকে নিতে চাই আমরা কিভাবে যোগাযোগ করব? আমার সাথে যোগাযোগ করতে পারেন। মোবাইল নাম্বার 01737325294। এই নম্বরে ফোন দিলে? ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার একই নাম্বার। আচ্ছা আবার কই 01737325294, এই একই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার একই নাম্বার। এটা আছে কার্পু জাপানি ভন্ডল ট্যাবলেট 1 মাস। জাপানি কার্পু। জি জি। আচ্ছা, এই মাছটার কত ইঞ্চি সাইজ আছে? এই মাছটা আছে আপনার ধরেন 1.5-2 ইঞ্চিও আছে, আবার 2-3 ইঞ্চিও আছে এর ভিতরে। 1.5 থেকে 2 ইঞ্চি থেকে, মানে বিভিন্ন সাইজের মাছ আছে। হ্যাঁ, এই দেখেন এই কোয়ালিটির বড় মাছটা আমি আপনাকে দিতে পারবো। এই যে আপনি কি এই মাছটা গ্রেডিং করে দিবেন আমাদের হ্যাঁ, দর্শকদেরকে? গ্রেডিং করে দেবেন? এগুলো গ্রেডিং করে দেবো। এই দেখেন এই আছে 1 কোয়ালিটি। আচ্ছা আচ্ছা এই যে এই আছে 1 কোয়ালিটি দেখেন। আচ্ছা, এই মাছটা আমি কিভাবে বুঝবো আমার কোন মাছটা ভালো বৃদ্ধি পাবে? এই যে এর বৃদ্ধি পাবে, কারণ আমাদের তো যশোরে আমরা যে মাছগুলো বেশি এই হাউজে জি। সবই সেকনির মাথার মাছগুলো বেশি, বুঝতে আচ্ছা, পেরেছেন? এই কারণে এই মাছগুলা। হ্যাঁ, জি জি। আচ্ছা, আপনার মাছটা বৃদ্ধি পাবে তো? 100%, কারণ আমরা অনলাইনে সব থেকে ভালো মাছের মানের মাছটা দেওয়ার জন্য অনলাইনে দেওয়ার চেষ্টা করেন হ্যাঁ, সবসময়। আচ্ছা, যাতে করে আপনাদের ব্যবসায় সুনামটা টিকে থাকে। অবশ্যই। আজকে তো 20-25 বছর ব্যবসা করি। আচ্ছা, আপনার এই মাছটার বর্তমান বাজার দর কত আঙ্কেল? এই অনলি মনে করেন 750 টাকা কেজি, তারা বাড়ি বসে বসে নেবে। জি যারা 5 কেজি মাছ নেবে জি। তাদের জন্য 750 টাকা কেজি। আচ্ছা আর যারা লাকসাম কুমিল্লায় নেবে জি। কিংবা সিলেট কক্সবাজার নেবে তাদের জন্য 850 টাকা কেজি মাছটা। এই 1 বছর, আপনার 7-8 মাস 1 বছর লাগবে। আচ্ছা, 7-8 মাস পরে এই মাছটার বাজার দর কত পাওয়া যাবে? 7-8 মাসে 1-1.5 কেজি বডি ওঠে, আর 1 বছরে 2-2.5 কেজি বডি। 2-2.5 কেজি হবে। 100% আচ্ছা, হবে। তাহলে তো আমরা বলতে পারি এটা একটি লাভজনক লাভজনক মাছ এটা ভাই। এবং এই মাছটা অনেকে শৌখিন চাষিরাও হ্যাঁ, পালন করতে অবশ্যই, চায়। অবশ্যই, অবশ্যই। এই যে প্রবাসী ভাইয়েরা যারা আছে পুকুরে 2-1 পিস ছেড়ে হ্যাঁ রাখলো, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তখন এই মাছটা মানে পুকুরে দেখতে সুন্দর লাগে বিধায় চাষ করে। ওকে, আপনি রাখেন, মাছগুলোকে বেশি কষ্ট দেওয়ার দরকার নেই। এই আরেকটা দেখেন অরিজিনাল মনোসেক্স তেলাপিয়ার পোনাটা দেখেন। এটা কি ছোট সাইজ? হ্যাঁ, একদম ছোট সাইজ। প্রথমে যেটা দেখালেন ওটা একটু বড় বড় সাইজ। সাইজ, ওটা তো আর এটা সারা বাংলাদেশে ডেলিভারি আছে। এটা কি আপনি ব্যাগে দিতে পারবেন এই মাছটা? 100%। আচ্ছা, ওই মাছটা ব্যাগে দেওয়া সম্ভব না। ওই মাছটা ব্যাগে দেওয়া সম্ভব না। এটা হচ্ছে টাইগার মনোসেক্স। এটা অরিজিনাল টাইগার মনোসেক্স। আচ্ছা, এটা দেখেন আপনার চোখের সামনে দেখেন 1 জি। থেকে 1.5 ইঞ্চি আছে এটা। 1 থেকে 1.5 ইঞ্চি। জি, জি। এটা কি পিসে বিক্রি হচ্ছে নাকি? এটা পিসে বিক্রি অনলি 1200 টাকা সারা বাংলাদেশে পৌঁছে দিতে থাকে। 1000 পিস আমি মাত্র 1200 টাকায়। 1200 টাকা যারা নেবে, তারা এখানে অন্য মাছের সাথে 1-2 হাজার দেবো। জি। আর যারা এককভাবে নেবে 5000 নিচে ডেলিভারি নেই মাছগুলা। এককভাবে নিতে গেলে 5000 নিতে হবে মাছগুলা। আচ্ছা, তাইলে দেখা যাচ্ছে যে পাঠাতে পারবেন আপনি। জি জি জি। আচ্ছা, অরিজিনাল এই মাছটা কতদিনে বিক্রির উপযোগী হবে? এটা আপনার 6 থেকে 7 মাসে
7 থেকে 800 গ্রাম বডি ওয়েট হয়। 6-7 মাসেই হ্যাঁ, সম্ভব। আর 1 বছর থাকলে আপনার 1-1.5 কেজি বডি ওয়েট হয় এগুলো। আচ্ছা, তখন আমরা এই মাছটার কেমন বাজার দর পাবো? আপনি সর্বনিম্ন তো 200 টাকা কেজি বিক্রি হয়, 180 টাকা 200 টাকা কেজি 180 টাকা 200 টাকা। জি জি। তো এটা কি লাভজনক মাছ? হ্যাঁ, লাভজনক মাছ তো অবশ্যই। এটা সর পুঁটি, জাপানি পুঁটি, চায়না পুঁটি, 1 পুঁটি এটা। সরপুটি, জাপানের পুঁটি এবং চায়না চায়না পুঁটি এক মাছ, এক নাম। জি জি। আচ্ছা, এই মাছটার সাইজ কতটুকু আছে? এটা কেজিতে ভাঙতে আপনার 7 থেকে 800 পিস। 7 থেকে 800 পিস ভাঙবে? জি, জি, জি। এই 700 থেকে 800 পিস মাছ আপনার কাছে আমি কত টাকায় নিতে পারবো? মাত্র 850 টাকা সারা বাংলাদেশে আমি ডেলিভারি দিয়ে থাকি মাছটা। 850 টাকা? জি জি। 5 থেকে 6 মাসে মনে করেন আপনার 2-3টা কেজি চলে আসবে। কি বলেন? হ্যাঁ, 100%। তখন এই মাছটার বাজার দর আমি কত পাবো? বাজার দর অন্তত 150 টাকা 200 টাকার নিচে তার বাজারের দাম থাকে না। আচ্ছা, 150 টাকা থেকে 200 টাকা। জি, তাও জি, আপনি জি। কম বলতেছেন, এর জি, থেকে জি। বেশি পাওয়ার সম্ভাবনা আছে। থাকতে পারে, তাই এটাই আমরা ধরি। এটা ধরলেও তো তখন এই মাছটা থেকে আমরা ভালো একটা প্রফিট হ্যাঁ, এটা করতে পারবো। এই যে 2-1টা বড় আছে দেখেন, অরিজিনাল সরপুরি, জাপানি পুঁটি, চায়না পুঁটি। আচ্ছা, 1 বছর থাকলে 1 থেকে 1.5 কেজি বডি ওয়েট এই মাছটা। 1 বছরেই? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা কি লাভজনক মাছ? খুবই লাভজনক মাছ এটা। আচ্ছা, এই মাছটা অনেকে চাষ করে, সুস্বাদু মাছ এই হিসাবে হ্যাঁ, অনেকে অবশ্যই, চাষ করে। অবশ্যই, জি, জি। আচ্ছা, তো চলেন আমরা আপনার অন্য মাছ দেখবো আজকে। এখানে আরো বিভিন্ন আছে। আপনি তো একদম বলা যায় সেই সকাল থেকে আপনাদের এই কর্মযজ্ঞ শুরু হয় এইখানে হাউসে। আপনারা এরকম ভিজে পুড়ে বলা যায় সারাদিনে আপনাদের ভেজা লাগে। সারাদিন রাত আর দিন নেই, খুব কষ্টের ভিতরে আছি আমরা। একটা কাস্টমার আসলে তারে মাছ দেখাইতে গেলে যেরকম কষ্ট দর্শক দেখতে পারতেছেন, এবং আপনাদেরকে মাছ দেখাতে গেলেও কিন্তু এরকম কষ্ট হয়। আমরা যে প্রতিবেদনগুলো তৈরি করি এগুলাতেও কিন্তু অনেক পরিশ্রম আছে। এগুলো সব ডেলিভারির জন্য আছে। আচ্ছা আঙ্কেল, এই মাছটা এত সুন্দর সোনার মতো চকচক করতেছে কারণ কি? এই যে সবাই তো হালদা নদী বলে বুঝছেন। আচ্ছা আচ্ছা, এই দেখেন, দর্শক দেখেন অবস্থা। এই সেই হালদা নদীর পোনা এটা। আচ্ছা, হালদা নদী বলে? হ্যাঁ, এটা সেই হালদা নদীর কাতলা মাছের পোনা ভাই এটা। আচ্ছা, এটা কত রেখেছেন আপনি বাজার দর? এটা মাত্র 1050 টাকা কেজি সারা বাংলাদেশে পৌঁছে আঙ্কেল, আপনার থাকে। মাছের কালারটা এত সুন্দর কেন? সুন্দর কারণ কি, রাখতে হয় খুব সুন্দর, এগুলো ডেলিভারি দিতে হয় তো। জি জি। কেজিতে কত পিস ভাঙবে এটা? কেজিতে 1 কেজিতে 700 থেকে 800 পিস আছে। 1 কেজিতে 700 থেকে 800 পিস মাছ পাবো? আচ্ছা, জি, জি। এই মাছটা আমি কতদিনে বিক্রি করতে পারবো এই আপনার মাছটা কাছ থেকে নেওয়ার পর? আমার কাছে নেওয়ার পরে 1 বছর পরে আপনার 1 থেকে 1.5 কেজি বডি ওয়েট হবে মাছটা। 1 বছরে? জি জি। তখন এই মাছটার বাজার দর কেমন পাবো? তখন বাজারজাত ফেলায় জ্বালায় তো আপনার 250-300 টাকা কেজি থাকে। যেহেতু কাতলা মাছ একটি সুস্বাদু মাছ, জি, জি, জি। আচ্ছা, অনেকে এই মাছটা চাষ করে লাভবান হচ্ছে হ্যাঁ, নাকি? অবশ্যই, অবশ্যই। আপনাদের কাছ থেকে নেওয়ার পরে এই মাছটা দেখা যাচ্ছে যে আমরা বেশ সুন্দর একটি প্রফিট হয়তো হ্যাঁ, করতে দেখেন পারবো। মাছটা কত সুস্থ সবল দেখেন। জি, স্পিড দেখেই বোঝা যাচ্ছে। দেখেন আপনি যখন মাছগুলো ছাড়তেছেন ওটা কিন্তু সুন্দরভাবে চলে হ্যাঁ, চলে যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা, এই মাছটা কি মিশ্র চাষ করা যাবে? হ্যাঁ, সব মাছের সাথে হবে এই মাছটা। সব মাছের সাথে এরা জি, জি, চলবে, জি। এবং এদের কালারও দর্শক আপনারা জি, জি। দেখতে পারতেছেন। মাছগুলো যেহেতু সুস্থ সবল এই কারণে এদের কালারটা এত সুন্দর। সুন্দর। ঠিক আছে আঙ্কেল, আপনার কি অন্য কোনো মাছ আছে কি? আছে বিলাক কাপের আরো ছোট বড় সাইজ, আপনাকে তো আমি ভালো করে দেখাতে পারিনি। জি। এখন সাইজ দেখেন, আপনার মাছের অভাব নেই? অভাব নেই। এই দেখেন, ওখানে গ্রেডিং দেখাতে পারিনি, এগুলো সব গ্রেডিং আছে। আচ্ছা, এগুলা গ্রেডিং করে দিবেন? এগুলো গ্রেডিং, এগুলো সব ডেলিভারি, বুঝতে পারছেন? ও এগুলো সব ডেলিভারি। আচ্ছা, মাছগুলো এত চটপটে আপনার এই মাছ, দেখুন। কারণ কি আঙ্কেল? সুস্থ সবল রাখতে হয়, সুস্থ সবল মানুষের মাছগুলো দিতে হয় পাটিরে। যেহেতু অনেক দূর এরা জার্নি করে যায়। আচ্ছা, অনেক লোকে অনেক রকম কথা বলে, আমরা অত কথা কই মাছ বেশি নেই ভাই। আচ্ছা আমার কাছে মাছ কিনতে গেলে অল্প কথার ভিতরে মাছ কিনতে হবে, আচ্ছা আর মাছ এরকম সুস্থ সবল পাবে। আচ্ছা, এই দেখেন, এই এক সাইজ আপনি দিলাম। কথা না কাজে বিশ্বাসী, হ্যাঁ, তাই তো? এই দেখেন আর এক সাইজ, এই যে আপনি দেখেন। আচ্ছা, এই যে আরেক এটা size কত ইঞ্চি দেখেন। আছে আঙ্কেল? হ্যাঁ। এটা কত ইঞ্চি আছে? এটা আছে আপনার হচ্ছে 6-7 ইঞ্চি। এটা আমাদের একটু স্কিপ হয়েছে, ওই মাছটা আপনি কত টাকা বিক্রি করতেছেন? কোনটা? ওইটা এই মাছটা বেচতেছে আমাকে যশোরে অনলি 550 টাকা কেজি। মাত্র 550 টাকা? হ্যাঁ, আর আর এই পাশের এটা? এই পাশেটা আপনার 600 টাকা কেজি, ছোট মাছটা। এই ছোটটা 600 টাকা, হ্যাঁ, এটা 550? হ্যাঁ, 40 থেকে 50 পিস পাবে মাছ কেজিতে? জি জি। 40 থেকে 50 পিস ভাঙবে? 600 টাকা কেজি আমাকে যশোরে, আর যারা বাড়ি বসে নেবে 800 টাকা কেজি। আমি মাত্র 600 টাকায় 40 পিস মাছ পাবো? 40 পিস মাছ পাবে বাড়ি বসে, 800 টাকায় পাবে। আচ্ছা, 1 কেজি মাছের দাম 800 টাকা বাড়ি বসে পাবে। এটা হচ্ছে আপনার বাড়ি যায় যদি হ্যাঁ, আপনি দেন। পৌঁছে দেওয়া রেট। আর যশোরে বসে নিলি 600 টাকা কেজি, এটা নিলি যশোরে বসে নিলি 550 টাকা কেজি, আর বাড়ি বসে নিলি অনলি 750 টাকা কেজি মাছটা। বাড়ি বসেই নিতে পারবে? জি জি জি। আচ্ছা, তো আপনার মাছের আজকে কালেকশনগুলো সত্যি অনেক সুন্দর ছিল, এবং আপনি তো বললেন এটা একটি শামুক খাওয়া মাছ এবং জি। লাভজনক মাছ। আচ্ছা আঙ্কেল, আপনি এতক্ষণ পর্যন্ত আমাদেরকে আপনার হাউসের বেশ কয়েক প্রজাতির মাছ দেখালেন। জি। এই মাছগুলো আপনি নতুন যেহেতু এখন হাউস করেছেন, আপনার ব্যবসার এখন কি অবস্থা? ইনশাল্লাহ আমি ভালো আছি। আমার সাইডে আরও 4-5টা পুকুর আছে, আচ্ছা, ওইদিকে মাছ পোনা রেখে রেস্টে নিয়ে এসে, আর যে পার্টি পাইকারিকে মাছ দূর দূরান্তে যায়, মানে লাকসাম যায়, কুমিল্লা যায়, সিলেট যায়, কক্সবাজার যায়, চট্টগ্রাম যায়, এবং আমরা ফেনী দেখতেছি ফেনী আপনার যায়। হাউস ভর্তি মাছ বলা জি জি, এগুলো সব ডেলিভারি মাছ আমাদের। আচ্ছা, এই order মাছগুলো মাছ। আপনি ডেলিভারি দিবেন? হ্যাঁ, সব অর্ডারি মাছ। আপনি যে আমাদেরকে আজকে মাছগুলো দেখালেন, অনেক পরিশ্রম করেছেন, এবং এই মাছগুলো আপনার কাছ থেকে যদি আমরা নিতে চাই সেক্ষেত্রে আমরা কিভাবে যোগাযোগ করব? আমার কাছে যদি মনে করেন যে সরাসরি আমার এই ফার্মে এসে মাছটা নেবেন, আমার আচ্ছা। হাউস থেকে এসে নিয়ে যাবেন, জি। ইনশাল্লাহ নিতে পারবেন। আচ্ছা আর যদি বাড়ি বসে যারা মাছগুলো নেবেন, জি। সর্বনিম্ন 5 কেজির অর্ডার দেবেন ভাই। আচ্ছা, তার নিচে দিলে মাছ দিতে পারবো না। আর যে মাছের রেট বলেছি
আপনাকে যদি দেখা যাচ্ছে 5 মণ 10 মণ লাগে থাকে, তার জন্য মনে করেন আরও আলাদা দাম আছে আলাপ আলোচনার মাধ্যমে। আরো কিছু কম করবেন হ্যাঁ, আপনি? তারা 5-10 মণ আমার ওখানে ধরেন তাকে 10 কেজি মাছ দেবো, জি, আর পরিবহনে তো খরচ দিতে পারবো না। এটা আর যারা 10 মণ নেবে আচ্ছা। তাকে জন্য অর্ধেকের দামে চলে আসে, আচ্ছা। আর যখন বেশি মাছ নিবে তখন অটো দাম কমে অত যাবে। দাম কমে আসবে। আচ্ছা, কারণ পরিবহন খরচের একটা ব্যাপার ক্যারিং আছে। খরচ বেঁচে যাবে। আচ্ছা, তো আমরা আপনার কাছ থেকে মাছ নিতে চাইলে তো বললামই আপনার নাম্বারে যোগাযোগ করতে পারি। জি, জি। এবং দেখা যাচ্ছে যে সরাসরি চাচরা বাবলাতলায় যেহেতু আপনার একটি সুন্দর প্রতিষ্ঠান আছে, সেখানেও আমরা আসতে পারি। জি, জি। এবং নতুন করে যেহেতু ব্যবসাটা আপনি স্টার্ট করেছেন, আপনি তো ব্যবসা আজ ধরে করতেছেন না, না 20-22 বছর। 20-22 বছর যাবত এই চাচরায় বলা যায় সেই ছোটকাল থেকেই আছি, আছেন আপনি। আছি, আছি। এবং তখন থেকে এই মাছের উপরে আছেন। আমাদের মতো তরুণ যুবকরা অর্থাৎ বেকার যুবকরা যদি এই মাছ চাষে আসতে চায়, এই তাদেরকে আমার মতন চলে আসবে। আপনি আপনার অভিজ্ঞতা থেকে কিছু। আমি বলি দেখেন, আমি টুকটাক এখন আমার পাশে পুকুর নিয়ে ব্যবসা বাণিজ্য দেখাতাম, আচ্ছা আর লাইনে ব্যবসা বাণিজ্য করতাম। আচ্ছা এই অনলাইনের জগতে এসে আপনার অনেক প্রতারণার মাধ্যমে পড়েছি, মাছ পড়াইছি, আমাকে টাকা মার গেছে। আচ্ছা। আবার অনেক লোক টাকা দিলে দেখা যাচ্ছে অনলাইনে দিতে চায় না। ভয় পাবেন না, আমার নাম্বারে 1000 টাকা বায়না দিলে 1 থেকে 2 লাখ টাকার মাছ আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে। এত বড় একটা প্রতিষ্ঠান আপনার, হ্যাঁ, অবশ্যই। এখান থেকে তো আপনি 1000 টাকা নিয়ে পালাই যেতে না, পারতেছেন না, না, সম্ভাবনা আছে না, কোনো? না। আচ্ছা, নেই। সে যদি 1000 টাকার ভয় পায়, তাহলে আমি তারে 10,000, 20,000, 50,000, 1 লাখ টাকার মাছ কিভাবে পাঠাবো? কিভাবে পাঠাবেন? এটা কিভাবে সঠিক। পাঠাবো? বিশ্বস্ততা না থাকলে কখনো ব্যবসা হয় না। অবশ্যই। আচ্ছা, তো আপনাকে কি আমাদের দর্শকরা বিশ্বাস করতে পারে? হ্যাঁ, অবশ্যই 100%। আমি কি ভেলাইতে চলে যাচ্ছি? আচ্ছা। আর আমি আর একটা কথা বলি, জি। আমি ছোট থেকে আজকে এই পর্যন্ত খাইছি। আচ্ছা, আমি যদি পারি তাহলে আপনারা পারবেন না কেন? এটা সঠিক। আপনি পরিশ্রমের মাধ্যমে অবশ্যই, এই অবশ্যই। সফলতাটা পেয়েছেন অবশ্যই, এবং অবশ্যই। খুব ভোর থেকে আপনাদের এই বাজারে কাজ শুরু হয়ে যায় হ্যাঁ, হ্যাঁ। এবং সারাদিন চলে হ্যাঁ, নাকি? ইনশাল্লাহ। আচ্ছা, তো আমরা আপনার প্রতিষ্ঠানটা দেখলাম এবং মাছগুলো খুবই সুন্দর ছিল। তো আমাদের দর্শকদের মাছ লাগলে ইনশাল্লাহ আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনার প্রতিষ্ঠানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আল্লাহ তাআলা আপনার ব্যবসায় যতটুকু সফলতা দিয়েছে, ইনশাল্লাহ ভবিষ্যতে আরও বেশি সফলতা দিক। দোয়া রইল আপনার জন্য। ভালো দোয়া থাকবেন। করুন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।